আমাদের দেশে একটি প্রশ্ন এখন সবচেয়ে বেশি জনপ্রিয় ও কৌতূহলপ্রবণ। ইঞ্জিনিয়ার কে? এই একটি শব্দের ভিন্ন ভিন্ন সংজ্ঞা নিয়ে চলছে তুমুল বিতর্ক। অথচ সারা বিশ্বে এই পেশার সংজ্ঞা বেশ স্পষ্ট। আজ আমরা দেখব আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কারা ইঞ্জিনিয়ার আর কারা টেকনিশিয়ান। বিশ্বজুড়ে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার শব্দটি সাধারণত একটি উচ্চশিক্ষিত পেশার জন্য সংরক্ষিত। এই পেশায় আসতে হলে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 থেকে 5 বছরের ব্যাচেলর অব সায়েন্স বা ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হয়। একজন প্রকৌশলীর কাজ হলো নতুন প্রযুক্তি ও পদ্ধতি উদ্ভাবন, ডিজাইন তৈরি এবং জটিল সমস্যাগুলোর তাত্ত্বিক সমাধান দেওয়া। সুতরাং বিএসসি ডিগ্রি ব্যতীত কেউ ইঞ্জিনিয়ার হতে পারবে না। এটা বিশ্বের সকল দেশে প্রচলিত, শুধু বাংলাদেশে এর ব্যতিক্রম দেখা যায়। আরেকটি প্রশ্ন যেটা মানুষের কাছে সবচেয়ে বেশি অজানা, সেটা হলো শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে কি ডিপ্লোমাধারীরা ইঞ্জিনিয়ার হতে পারেন বা ইঞ্জিনিয়ার পদ নবম গ্রেডে প্রমোশন পেতে পারেন? আন্তর্জাতিকভাবে উত্তরটা বেশিরভাগ ক্ষেত্রেই না, কারণ ইঞ্জিনিয়ার একটি লাইসেন্স ভিত্তিক পেশা। একজন ইঞ্জিনিয়ার স্বীকৃত ডিগ্রি বিএসসি অর্জন করার পর পেশাদার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাইসেন্স নিতে হয়। অভিজ্ঞতার ভিত্তিতে একজন ডিপ্লোমাধারী টেকনিশিয়ানের পদোন্নতি হতে পারে, কিন্তু তা সাধারণত সুপারভাইজার বা সিনিয়র টেকনিশিয়ান পদে, সরাসরি ইঞ্জিনিয়ার পদে নয়। বিশ্বের সকল দেশে এই নিয়ম প্রচলিত, শুধুমাত্র বাংলাদেশেই এর ব্যতিক্রম দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিএসসি ইঞ্জিনিয়াররা কি কারিগরি বা টেকনিক্যাল 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদে চাকরির আবেদন করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। একজন প্রকৌশলীর শিক্ষা শুধু তাত্ত্বিক নয়, এতে ব্যবহারিক জ্ঞানও থাকে। তাই তারা যে কোনো কারিগরি কাজের জন্য যোগ্য। কোনো প্রতিষ্ঠান যদি একজন বিএসসি ডিগ্রিধারীকে টেকনিক্যাল পদে নিয়োগ দেয়, তবে এতে আন্তর্জাতিক মানদণ্ডের কোনো লঙ্ঘন হয় না। বিশ্বের সকল দেশেই টেকনিক্যাল 10ম গ্রেডে ডিপ্লোমা টেকনিশিয়ানের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দেয়া হয়। শুধুমাত্র বাংলাদেশে এর ব্যতিক্রম। 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারেন না।